এই রকম ভর্তা বানালে এর টেস্ট যে কোন লেভেলের হয় তা বলে বোঝানোর নেই। গরম ভাতে আর কিছুই লাগবে না, এক থালা ভাত দেখবেন শুধু এটা দিয়েই খেয়ে ফেলবেন। ভীষণ টেস্টি হয়, ছোট থেকে বড় সবার দেখবেন ভীষণ পছন্দ হবে। শুধু এইভাবে একবার কুমড়ো ভর্তা বানিয়ে দেখুন। প্রথমে তার জন্য এক ফালি কুমড়ো নিয়েছি। প্রথমেই কুমড়োর খোসাটাকে ভালো করে ছাড়িয়ে নিতে হবে। একেবারে পুরো করে ছাড়ানোর দরকার নেই, মোটামুটি এইরকম পাতলা করে ছাড়িয়ে নিলেই হবে। কুমড়োর খোসাটাকে আলতো করে ছাড়িয়ে নিয়ে তারপরে কুমড়োগুলোকে একেবারে ছোট ছোট করে কেটে নিতে হবে। আমি স্টেপ বাই স্টেপ ভিডিওতে দেখিয়ে দিচ্ছি, কোথাও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি খুবই ভালো লাগবে এবং সহজে বুঝতে পারবেন। এইভাবে দেখুন, প্রথমে কুমড়োটাকে ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এখন এর থেকে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। এইভাবে পুরো কুমড়োটাকে কেটে নিয়েছি। আর কুমড়োগুলো একটু পাতলা করে কাটবো, এইরকম একটু চ্যাপ্টা থাকবে আর একটু পাতলা পাতলা করে কেটে নিয়েছি। দেখুন, ঠিক এইভাবে কুমড়োটাকে কাটতে হবে। কুমড়োটা কেটে নেওয়ার পরে তারপরে ধুয়ে পরিষ্কার করে নিন। জলটাও ঝরিয়ে নিয়েছি। এখন পরের প্রসেসে চলে যাচ্ছি। কড়াইতে প্রথমেই দিয়ে দিলাম 2 চামচ সর্ষের তেল। পুরো রান্নাটা সর্ষের তেলে হবে, তাহলে টেস্টটা বেশ ভালো হবে। প্রথমে তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে দুটো শুকনো লঙ্কা এইভাবে কেটে দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি 1 চামচ কালো জিরে। শুকনো লঙ্কা ও কালো জিরে একটু ভেজে নিয়ে তারপরে দিয়ে দিতে হবে কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়া কুমড়োর টুকরোগুলো। কুমড়োগুলোকে শুকনো লঙ্কা এবং কালো জিরের সঙ্গে মিশিয়ে ভেজে নিতে হবে। একেবারে মিডিয়াম টু লো আঁচে ভাজতে হবে, তাহলে ভেতর থেকে খুব সুন্দর সেদ্ধও হয়ে যাবে আর একটু ভাজাও হয়ে যাবে। এখন এই কুমড়োগুলোর মধ্যে একটুখানি লবণ দিয়ে দিচ্ছি। পরে টেস্ট বুঝে আর একটু লবণটা দিতে হবে। সামান্য অল্প একটু লবণ দেওয়ার পরেই দেখবেন কুমড়োগুলো বেশ তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর অনেক তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। এবং এর কালারটা যাতে দুর্দান্ত হয় তার জন্য সামান্য অল্প একটু হলুদের গুঁড়ো অ্যাড করলাম। সব কিছুকে মিশিয়ে নিয়ে কুমড়োটাকে ভেজে নিতে হবে। একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, তাতে কুমড়োটা বেশ তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে আর বেশ সুন্দর ভাজা হয়ে যাবে। কুমড়োটা যখন মোটামুটি 60 থেকে 70% ভাজা হয়ে যাবে, তারপরে এর মধ্যে দিতে হবে ধনেপাতা কুচি। ধনেপাতার পরিমাণটা একটু বেশি থাকবে। 1 মুঠো থেকে 2 মুঠো ধনেপাতা কুচি দিয়ে একসঙ্গে আবারও কুমড়োর সঙ্গে মিশিয়ে ভাজতে হবে। তাহলে দেখবেন এই কুমড়ো ভর্তার টেস্টটা দুর্দান্ত হবে। যেইভাবে আমি বানাচ্ছি ঠিক এইভাবে বানিয়ে দেখুন, স্বাদ দেখবেন মুখে লেগে থাকবে। কুমড়োটা সেদ্ধ হয়েছে কিনা একটু চেক করে নিচ্ছি। দেখেই মনে হচ্ছে যে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, তবে চেক করে নিতে হবে বেশ নরম হয়েছে কিনা। কারণ এটা যেহেতু শিলপাটায় বাটতে হবে, তাই একটু বেশি নরম হয়ে গেলে বেশ ভালো হবে। দেখুন, কুমড়োটা বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর ভাজা ভাজাও হয়ে গেছে। অতএব কুমড়োটা একেবারে রেডি। এখন এই কুমড়োগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। একটুখানি সময় ঠান্ডা করে নেব। দেখুন, কুমড়োটা খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। আর এখন ওই কড়াইতে আরও 1 চামচ সর্ষের তেলের মধ্যে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে এইরকম কেটে নিয়ে তারপরে ভেজে নিচ্ছি। সর্ষে তেল সমেত পেঁয়াজটাকে একসঙ্গে এর সঙ্গে মাখতে হবে, তাহলেই এর টেস্টটা বেশ ভালো হবে। আর পেঁয়াজটাকে কিন্তু একেবারে ব্রাউন করে ভাজার দরকার নেই, মোটামুটি গায়ের কালারটা একটু চেঞ্জ হলেই হবে। দেখুন, পেঁয়াজটাকে ভেজে নিয়েছি, একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। আর ততক্ষণে এদিকে কুমড়োটাও মোটামুটি ঠান্ডা হয়ে গেছে। এখন এই ভেজে নেওয়া কুমড়োগুলোকে শিলপাটার মধ্যে বেটে নিচ্ছি। মিক্সার গ্রাইন্ডারেও বাটতে পারেন, তবে শিলবাটার মধ্যে বেটে নিলে এই কুমড়ো ভর্তার টেস্টটা আরও বেশি ভালো হয়। সেই শুকনো লঙ্কা এবং ধনেপাতা সঙ্গে কালো জিরে সমস্ত কিছুকে একসঙ্গে নিয়ে কুমড়োর সঙ্গে বেটে নিতে হবে। তাহলে দেখবেন এর টেস্টটা দুর্দান্ত হবে। একেবারে মাখনের মতো মোলায়েম হয়, মুখে দিলেই মিলিয়ে যাবে আর স্বাদ দেখবেন মুখে লেগে থাকবে। গরম ভাতের সঙ্গে এই রকম কুমড়োর ভর্তা বাড়িতে একবার ট্রাই করে দেখুন, খেয়ে সবাই দেখবেন প্রশংসা করতে বাধ্য। এইভাবে সমস্ত কুমড়োগুলোকে বেটে নিয়েছি, একটা প্লেটের মধ্যে নামিয়েও নিয়েছি। এখন এর মধ্যে সেই ভেজে নেওয়া পেঁয়াজ সঙ্গে সর্ষের তেলটাকে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। আর স্বাদ অনুযায়ী দিতে হবে অল্প একটু লবণ। প্রথমে একটু লবণ দিয়েছিলাম, সেটা বুঝে কিন্তু আর সামান্য 1 চিমটে লবণ দিলাম। আর এর টেস্টটা দ্বিগুণ অংশে বাড়িয়ে নিতে একেবারে সামান্য নামমাত্র 1 চিমটে চিনি এর সঙ্গে মিশিয়ে নিলাম। এই অল্প একটু চিনি দেওয়াতে এর টেস্টটা যে কোন লেভেলের হয় তা বলে বোঝানোর নেই। ভীষণ টেস্টি হয়। গরম ভাতের সঙ্গে দেখবেন আর কিছুই লাগবে না। মাখনের মতো মোলায়েম এই কুমড়ো ভর্তা গরম ভাতের সঙ্গে ফাটাফাটি লাগবে। রুটি পরোটার সঙ্গেও খেতে পারেন কিংবা ভাতের সঙ্গে, সবেতেই একাই 100। তাই দেরি না করে রেসিপি দেখে আজই ঝটপট একবার হলেও বানিয়ে ফেলুন। এর টেস্ট যে কোন লেভেলের হয় তা একবার না খেলে বুঝতেই পারবেন না। একবার কাউকে খাওয়ালে সবাই দেখবেন রেসিপি জানতে চাইবে, সঙ্গে প্রশংসা করতে বাধ্য। আর আপনিও বারবার খাওয়ার বাহানা খুঁজবেন। তাহলে দেরি না করে আজই ট্রাই করে ফেলুন। সঙ্গে লাইক শেয়ার করতে কিন্তু ভুলবেন না।
ভালো থাকবেন, ধন্যবাদ।